ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কাঁপল দেশ। সকাল 10:38 এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে এর মাত্রা ছিল 5.7। এতে রাজধানী সহ বিভিন্ন স্থানে দেয়াল ধস এবং ভবন হেলে পড়েছে। ঢাকায় 5 জন এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণ গেছে শিশু সহ 3 জনের। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনজীবনে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাঁপছে ভবন, বাসাবাড়ি, প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ। কে কার আগে খুঁজে পাবেন নিরাপদ স্থান, এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেনি দেশের মানুষ। শুক্রবার সকাল 10:38 গোটা দেশের চিত্রটা ছিল ঠিক এমনই। হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীর কাছাকাছি। ক্ষয়ক্ষতির শুরুটা সেখান থেকেই। পুরান ঢাকায় হেলে পড়ে ভবন। আরমানিটোলায় কার্নিশের ভাঙা রেলিংয়ের আঘাতে মারা যান শিশু পথচারী সহ 3 জন। এর মধ্যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। হঠাৎ যখন ভূমিকম্পটা হইল, আমিও ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার সাথে সাথে ওই হোটেল থেকে আমি এদিক তাকাইলাম, দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো, চড়া দেয়ালের মতো পড়লো। পরে পথচারী 2 জন ছিল, তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল। বাস থাকে না, যে বিয়ে বাড়িতে থাকে না, 50টার মতো বাস ছিল, 50টা বাস ভেঙে গেছে, ভেঙ্গা ইটাল নিয়ে পড়ে গেছে। আহত হয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন অনেকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে যোগ দেন উদ্ধার কাজে। আমরা এসে দেখতে পাই ওভারে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা। 2 ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন, তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই, এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইনজুরির সংখ্যাটা বেশি হয়েছে। রাজধানীর আরও কয়েক স্থানে ভবন হেলে পড়েছে। কোথাও আবার ভবনের দেয়ালে ধরেছে ফাটল। আতঙ্কিত হয়ে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেও নামতে গিয়ে আহত হন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজে এরকম বহু হতাহত ভর্তি হন। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা, নেন চিকিৎসার সার্বিক খবরাখবর। যারা প্যানিক বেশি হয়েছে আর যেগুলো ফিজিক্যালি ইনজিওর্ড হয়েছে তাদেরকে তারা ঢাকা মেডিকেলে রেফার করেছে, তারা আসতেছে। চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা সব মানে সরকারি হাসপাতাল। শাহজালাল বিমানবন্দরে 2 নম্বর টার্মিনালের ওপরের অংশে কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটল। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের বিশেষজ্ঞ দল। এয়ারপোর্টে মেইন স্ট্রাকচার কোনো ক্ষতি হয় না, এটা হচ্ছে ক্যানোপির একটা অংশে, ওখানে বিমে একটা প্রবলেম হয়েছে। তো যেটা আসলে কনস্ট্রাকশন ফল্ট, এটা খুব সামান্য কিছু করলে ঠিক করা। তো ভাগ্য যে এটা যে কোনো মানুষের উপর পড়েনি। এমনিতে বাংলাদেশ 2 টেকটনিক প্লেটের মাঝে হওয়ায় ঝুঁকিতে আছে। বেশি ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম ও সিলেট বিভাগ। ঢাকা বিভাগ মধ্যম ঝুঁকিতে। এর আগেও কয়েক দফা মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে, যার রেকর্ড আছে আবহাওয়া অধিদপ্তরে। ঢাকা থেকে আমরা যদি এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র, যে আমার অফিস, এখান থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধবদীতে এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে, এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল। ভূমিকম্পটা 5.7 মাত্রার ভূমিকম্প। এক বিবৃতিতে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে আশ্বস্ত করেন সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর মাঠে থাকার। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।